عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পরিত্রাণের জন্য নবী রসুল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, এবং যুগে যুগে নায়েবে নবী পাঠিয়েছেন। ইসলাম যে দিন, সেই ইসলাম আমাদের মাঝে দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। আর এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্য। ইসলামের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি নতুন কিছু নয়, সবই পুরাতন। পুরাতন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সাহাবায়ে কেরাম যখন ছিলেন, তখন যেটা দিন সেটাই দিন। পরবর্তীতে কারো দিন তৈরি করা দিন, কারো স্বপ্নের দিন দিন নয়, বরং যেটা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেটাই হলো দিন। আজ যদি কেউ বলে এটা দিন, অথচ আমরা দেখি যে রাসূলের জামানাতে সেটা দিন ছিল না, সাহাবার জামানাতে সেটা দিন ছিল না, তাহলে কি সেটাকে দিন বলে আপনারা মানবেন? দৃঢ় সংকল্প হয়ে যেতে হবে। মনের ভিতরে আপনি দৃঢ় সংকল্প হন যে তখন যেটা দিন ছিল না, আজ যদি কেউ এসে বলে এটা দিন, তাহলে তার কথা মানা যাবে না, বরং সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে বর্জনীয়। তার দলিল কি? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই বিষয়ে, আমাদের এই বিষয়ে মানে দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে না, দুনিয়ার বিষয়ে বলতে এই যেমন আপনার সামনে মাইক্রোফোন, আপনার সামনে টেপ, মোবাইল, ক্যামেরা সব রয়েছে, ওই যে আলো জ্বলছে, ওই যে প্রজেক্টর দেখছেন, এগুলো কিন্তু দিনের ব্যাপার না। সুতরাং যেগুলো দিনের ব্যাপার না, সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। দিনের ব্যাপারে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু সংযোজন করবে, নতুন কিছু ঢোকাবার চেষ্টা করবে, মা লাইসা মিনহু, যেটা এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, তা হলো বর্জনীয়, তা হলো প্রত্যাখ্যাত, সেটাকে মানা যাবে না। তেমনি আমি দিনে ঢোকালাম না, কিন্তু দিন মনে করে আপনি একা একা করতে লাগলেন, মানে আমিলা, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নেই, না আল্লাহর নির্দেশ আর না রাসূলের নির্দেশ, ফাহুয়া রাদ, সেটাকে রদ করা হবে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটাকে বর্জন করা হবে, গ্রহণযোগ্য হবে না সেটা। আর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ মনে করে অন্য দিন অবলম্বন করে, অন্য
নীতি রীতি অবলম্বন করে সে বেঁচে যাবে, পরকালে সুখ পাবে, জান্নাত পাবে, তাহলে তার ধারণা ভুল। কারণ কিয়ামতে তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না, সে কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। আজকের এই ভূমিকার মাঝে আমি এক ভাইয়ের কথা বলতে চাচ্ছি, যিনি সৌদি আরবে, অবশ্য আজকালের কথা না, পুরনো কথাটা উঠল বলে মানে পরিপ্রেক্ষিতে বলছি। তিনি বলছেন, এবারে আমি দেশে গেলাম হুজুর, তো আমার গ্রামের হুজুর ছাড়বে না, আমার গ্রামের মাতবর ছাড়বে না। তোমার মা মারা গেছে, মা মারা গেছিল কদিন আগে, তো গেল, তো গিয়ে বলছে যে তুমি মিয়া সৌদি আরবে চাকরি করো, তুমি ভালো বেতন পাও, পয়সা কামাও, বিল্ডিং করেছো, বাড়ি করেছো, জমি জায়গা করেছো, এখন মায়ের নামে খাওন দাও। মায়ের নামে কি দিতে হবে? খাওন দিতে হবে, ভোজ করতে হবে। আপনাদের মধ্যে কেউ আছে নাকি যে মায়ের নামে বাপের নামে খাওন দিয়েছেন? হাত তোলেন তো দেখি। লজ্জা করার কিছু নেই, যদি করে থেকেছেন তো হাত তোলেন। আমি তো বলছি না কালকে, আমি আগেই জিজ্ঞেস করছি। আপনি যদি আপনার জীবনে কোনো সময়ে বাপের নামে অথবা মায়ের নামে অথবা দাদার নামে খাওন দিয়েছেন, তাহলে হাত তোলেন। মাশাআল্লাহ, তো বহু লোক আছে, বহু লোক আছে। এটা সবাই ভালো জানে যে আমি আব্বার নামে খাওয়াবো, মায়ের নামে খাওয়াবো, যাদের সম্পত্তি আমরা ভোগ করছি তাদের নামে খাওয়াবো, তো সমস্যা কি আছে? আমি সমস্যার কথাটা বলছি না, কিন্তু এই যে খাওয়ান দিয়েছে ধরনটা কি? তো উনি বলছেন যে হুজুর ছাড়ছেন না, মাতবর ছাড়ছেন না। বাড়িতে গিয়ে বললাম, দেখো এইসব অনুষ্ঠান না করলে হয় না। তুমি যদি বলো, মনে করো খাওয়ান দেওয়াতে মোটামুটি 5 লাখ টাকা খরচ হবে, একটা হিসাব, 5 লাখ টাকা খরচ হবে। তো আমার গ্রামের মসজিদে কারেন্ট এসেছে, কিন্তু ফ্যান কোনোটা ভাঙা, কোনোটা খারাপ, মসজিদের রং নেই, ছোটা আছে, তারপরে ইমাম সাহেবের থাকার রুম নেই, ইমাম সাহেব মসজিদের ভেতরেই থাকেন, পাকে না পাকে থাকে না মসজিদে। কোন অনেক জায়গায় আছে যেখানে মসজিদে পৃথক রুম নেই। তো এই 5 লাখ টাকা দিয়ে মসজিদের কোন খিদমতে আমরা ব্যয় করি, 5 লাখ টাকা দিয়ে মসজিদের খিদমত করি, হয় ফ্যান ইত্যাদি, কিংবা কালার টালার করে দিই, কিংবা হবে আব্বার নামেই, মায়ের নামেই হবে, মা মারা গেছে, মায়ের তরফ থেকে সাদকা করছি। কোথায়? মসজিদে। মানবে না। বোনাই বলছে সৌদি আরব গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে? সৌদি আরব গিয়ে ওয়াহাবিদের কাছে থেকে এর মাথাটাকে নষ্ট করে ফেলেছে। আপনাদের মাথা নষ্ট হয় না যেন, খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? আর জ্ঞানী লোকের মাথা নষ্ট হয় না, জ্ঞানী লোকের মাথা ধোলাই হয়। কারণ জ্ঞানী লোক যে হবে, আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। দেখছেন, আল্লাহর বান্দা হবেন আপনি। আপনি আল্লাহর বান্দা হতে চান না শয়তানের বান্দা হতে চান? ইবাদুর রহমান না ইবাদুর শয়তান? ইবাদুর রহমানের বিভিন্ন গুণ আছে। আল্লাহ তাআলা আপনাকে বান্দা সম্বোধন করে, আর আল্লাহর বান্দা হওয়া চারটিখানি কথা না, বান্দা সম্বোধন করে বলছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। কোন বান্দাদেরকে? আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, কথা শোনে, তারা বিভিন্ন কথা শুনছে। যে আপনারা আজকে আমার কাছে শুনছেন, কালকে ওনার কাছে শুনবেন, কালকে ইউটিউব খুললে তো কথার শেষ নেই। কত রকম, এ বলছে হ্যাঁ, ও বলছে না, এ বলছে 7, ও বলছে 5, ও বলছে হ্যাঁ, কত রকম শুনবেন। হে, এত পথে আমি যাব কোন দিকে? আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে পথ বেছে নিতে হবে। আপনাকে কেউ বাধ্য করবে না যে এই পথে এসো, কিন্তু পথ বেছে নিতে হবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, কথা শোনে কিন্তু কোনটা অনুসরণ করে? যেটা ভালো না, ভালো না, সবচেয়ে ভালো। হয়তোবা আপনাকে সবটাই 3-4 রকম কথা শুনলেন, 4 রকমই তো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এটাও তো ভালো মনে হচ্ছে, এটাও তো ভালো মনে হচ্ছে, এটাও তো ভালো মনে হচ্ছে, কিন্তু এখানে আপনাকে কি করতে হবে? ওজন করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাই তো এগুলোর মধ্যে কোনটা ভালো? এখানে এক মযহাবের তাকলিদ করতে বলা হয়নি,
এখানে একজনের অন্ধ অনুকরণ করতে বলা হয়নি যে আমার গ্রামের হুজুর যেটা বলছে সেটাই ঠিক, কেন না আমার গ্রামের, আমি তার পেছনে নামাজ পড়ি। কোন যুক্তি হলো এটা? আপনি সৌদি আরবের ওয়াহাবিদের কাছ থেকে শুনে গেলেন যে এটা ঠিক না, জায়েজ না, আর আপনার গ্রামের হুজুর দূর মিয়া ওরা ওয়াহাবি, ওদের কথা বাদ দাও। আপনি তার পেছনে নামাজ পড়েন, ভক্তি করেন, তাকে দাওয়াত করে খাওয়ান দেন, ইত্যাদি ইত্যাদি, তাকে খাওয়ান বলে সেই তার কথাটা ভালো হয়ে গেল না? এটা না, এটাকে কাজে লাগাতে হবে। লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন। এইবারে একজনের অন্ধ অনুকরণ না করে যখন ফায়াত্তাবিউনা আহসানা, সবচেয়ে যেটা সুন্দর সেইটার অনুসরণ করে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হিদায়াত করেন, এদেরকে হিদায়াত করেছেন। তাহলে এরা হিদায়াত পায়, কারা হিদায়াত পায়? যারা একজনের লেজ ধরে বসে থাকে তারা নয়, বরং যারা সবচেয়ে ভালো কথার অনুসরণ করে তারা হিদায়াত পায়। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে জ্ঞানী। সুতরাং জ্ঞানী হতে হবে। আপনি ফ্রোজেন হয়ে থাকলে হবে না, আপনাকে ওই যেমন ফ্রিজে ভরে দিয়ে বরফ হয়ে যায় খালাস, না না আমি আর, আমার বরফ গলবে না, তাহলে আলাদা কথা। আপনার বরফ যদি সূর্যেও না গলে তো সেটা আপনার দোষ। আপনি যদি গলতে না চান, আপনি যদি বলেন না আমার হুজুর যা বলছে এর বাইরে যাওয়া যাবে না, যদিও আপনার মন বলছে ওদের যুক্তিটা ঠিক। অনেক সময়ে যখন দিমাগ মানতে চায় না, যখন জ্ঞান ব্রেন কাজ করে না, তাই তো এটা ঠিক বলছে ওরা ঠিক বলছে, তখন লোকে বলে কি চার মজাবি হক। তখন কি বলে? চার মজাবি হক। আর যখন পঞ্চম কথা ঠিক হয় তখন কি? তখন সেটা হক না। কেন চার মজাব হক হলো, পাঁচ মজাব কেন, পঞ্চম মজাব, ষষ্ঠ মজাব কেন হক হলো না? থাকতে পারে না চার মজাবের বাইরে হক? এটা কেন? কারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনারা ঠিক করে নিয়েছেন, ইজমা করে নিয়েছেন যে চার মজাবের এক মজাবের তাকলিদ করা ফরজ। তাকলিদ না করলে পরে সে কাফের হয়ে যাবে, গায়ের মুকাল্লিদ কাফের, তার পেছনে নামাজ হবে না, ইত্যাদি ইত্যাদি। অতএব আল্লাহুল মুস্তাআন, এখানে তারা জ্ঞানের দরজায় তালা লাগিয়ে দেয়, দ্বার বন্ধ করে দিয়া সত্যটাকে রুখি, দ্বার বন্ধ করে দিয়া মিথ্যাটাকে রুখি। আপনার মনের ভেতরে মিথ্যাটাকে ঢুকিয়ে নিলেন, তারপরে তাহলে কি সত্য কোন দিকে ঢুকবে? তার সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি? নিশ্চয়ই সত্য আপনার ভেতরে ঢুকতে পারবে না যদি আপনি দরজা উন্মুক্ত না করেছেন, আপনি উদার না হয়েছেন। আমি ওই ভাইয়ের কথা বলছিলাম, ওনার বোনাই বলছে সৌদি আরব গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, বোন বলছে খরচ করার ভয়ে আর কারো কথা মানতে চায় না, খরচ করার ভয়ে। ভাই আমি তো খরচ করতে চাইছি। বোন তুমি বুঝছো না কেন? আমি তো খরচ করতে চাইছি, কিন্তু মসজিদে দেবো 5 লাখ টাকাই আমি মসজিদে দেবো, তুমি বলছো 5 লাখ টাকা খরচ করে কয়েকখানা গরু জবাই করে কয়েকখানা গ্রামকে খাওয়ান দাও। আমি এটা চাচ্ছি না। হ্যাঁ, এই 5 জন খাবে, কত ফকির মিসকিন খাবে, কত ওলিয়া উলিয়া খাবে, আর কত হারামখোর খাবে না, কত নাস্তিক খাবে না, কত বেনামাজি খাবে না, কত এমন লোকে খাবে না যে খাওয়ার উপযুক্ত নয়, কত এমন লোকে খাবে না যে দোয়া জানে না, দোয়া করা তো দূরের কথা, শেষকালে ঝাল হয়নি, লবণ হয়নি, মরিচ হয়নি, এ হয়ে গেছে সে হয়ে গেছে, এরকম বলার লোক নেই। কোনটা ভালো? বোন একরকম বলে, বোনাই একরকম বলে। এবারে সে বেচারি শেষকালে সামাল দিতে না পেরে এমনকি বলছে শয্যা সঙ্গিনী বিছানার বউ সেও আমার বিরুদ্ধে, তোমার মেজাজ পাল্টে গেছে, তুমি মা বাপকে ভালোবাসো না, মা মারা গেল তার নামে খাওয়ান দেবে, তো এতে আবার কি আছে, এতে তুমি ভয় করছো কেন, ইত্যাদি ইত্যাদি বলছে বেচারি। শেষকালে আমি সামাল দিতে পারলাম না, যেন পদ্মার বাঁধ ভেঙে আমাকে প্লাবিত করলো। আমি তখন বললাম বাবা তোমরা যা করবে করো, আমি টাকা দেবো। কত টাকা খরচ করলো? 5 লাখ টাকা। গরু কেনার দরকার, সব কিছু করছে ওই যে বোনাই, ফর্দ করে কতটা করে গরু কিনতে হবে, কতটা হলুদ কিনতে হবে, কতটা তেল কিনতে হবে, চাল কিনতে হবে, সব করে প্রায় 2-3 গ্রাম এদিক সেদিক সবাইকে দাওয়াত দিয়ে, বিয়াই বাড়ি, অমুক বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে দাওয়াত দিয়ে বিশাল ভোজ অনুষ্ঠান করলো। এই ভাই আমার মনে হয় এখনো যেন সৌদি আরবে আছেন,
এখন একদিন খবর নেই, তার সাথে আমার যোগাযোগ হয়নি। তিনি যে 5 লাখ টাকা খরচ করলেন, এই 5 লাখ টাকা খরচ করার সওয়াব পাবেন? হ্যাঁ বলুন, কি মনে করেন আপনারা? এই 5 লাখ টাকা যে খরচ করলেন, 5 লাখ টাকার সওয়াব পাবেন? কেন পাবেন না? উনি সওয়াব পাবেন না কেন? যেহেতু ওনার নিয়ত নেই, ওনার ইচ্ছা ছিল না। আমি মানলাম যে এটা সাদকা, যদি মনে করেন যে হ্যাঁ লোককে খাওয়ানো কি সমস্যা আছে, এটা কি বিদাত, মানলাম বিদাত নয়, মানলাম এটা সাদকা, ঠিক আছে। আপনি গরিব বড়লোক সবাইকে খাওয়ালেন, নাস্তিক নামাজি বেনামাজি সবাইকে খাওয়ালেন, এটা সাদকা, মায়ের নামে সাদকা। কিন্তু এই সাদকাটার নিয়ত তার কি ছিল? ছিল না। বদনাম থেকে বাঁচার জন্য আর বোন বোনায়ের চাপে, মাতবর আর হুজুরের চাপে সে বেচারি করলো। আর চাপে পড়ে যদি কোনো কাজ করা হয়, চাপে পড়ে যদি নামাজ পড়া হয়, চাপে পড়ে যদি রোজা রাখা হয়, চাপে পড়ে যদি হজ করা হয়, হবে? কিছুই হবে না। তো আমি বললাম যে আপনার বেকার গেল 5 লাখ টাকা। তো বলছে হুজুর কি করব, দেশের এই পরিবেশ, এই অবস্থা। আমি যদি মানবো বলি, আমি বাড়িকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু বাড়ির লোক উল্টে আমার মাথা খারাপ হয়ে গেছে, খরচের হয় এই সেই নানা বলে আমাকে এমন পরিস্থিতিতে ফেলে যে আমি করতে বাধ্য হয়ে যাই। আর যে জিনিসে বাধ্য হবেন সেই জিনিস আপনার আল্লাহর কাছে কবুল হবে না, যতক্ষণ না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সেটা ব্যয় করেছেন। বাকি আপনার মা কতটা পেয়েছে না পেয়েছে, যদি কবুল না হয় আল্লাহ দরবারে মা পাবে? মা কি পাবে? অতএব কি করা দরকার? অনেকে বলছেন, এই যেমন এটা তো খাওয়ান দানের কথা হলো, অনেকে মিলাদের ব্যাপারে বলেন মিলাদ করতে হবে। কদিনের মাথায় মিলাদ করতে হয়? 40 দিনের মাথায় মিলাদ করতে হয়, 40 বলে। 40 দিনে চিল্লা হয়, 40 দিনে কি বলে চালসে হয়, চালসে। আর 40 বছর বয়সে চোখে কি লাগে? চালসে লাগে, চালসে লাগে। চোখে চালসে লাগা বলে না, চালসে মানে হচ্ছে 40 বছর বয়স হলেই তখন আপনার আবছা দেখা কিংবা কাছে দেখা সমস্যা হয়, এই জন্য কি করতে হয়? চশমা নিতে হয়। তো 40-এর সাথে চালসের সমস্যা আছে, কি বলে সম্পর্ক আছে। চালসে আপনার করতে হবে 40 দিনের মাথায়। সেদিনে কি করতে হবে? হুজুরকে দাওয়াত দিতে হবে, গ্রামের লোকদেরকে দাওয়াত দিতে হবে, মাছ মুরগি করতে হবে, পোলাও করতে হবে। আর সেইখানে সেই ফাঁকে 5 জনকে ডেকে, তো আসবে ওরা, নবীর নামে দরুদ পড়তে হবে, আর ভালো মন্দ, মন্দ তো না, ভালো কথা শোনাতে হবে। বুদ্ধিটা কি খারাপ? এটা কি খারাপ জিনিস হলো? এখন যদি কেউ বলে যে না 40 দিনের মাথায় যে করছেন ফিক্সড করে, এটা তো শরীয়তে নেই, বল ঠিক আছে 40 দিনে করবো না, 2 দিন আগে করব, তবুও করব। তো ঠিক আছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম করেছেন যে কেউ মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাড়িতে গিয়ে এইভাবে খেয়ে দিয়ে দোয়া করেছেন তাদের জন্য, বা মিলাদ পড়েছেন ইয়া নবী সালাম আলাইকা, এরকম কি করেছেন? না 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 না, এরকম প্রমাণ অবশ্য নেই। তাহলে তো বিদাত। বিদাত বলছেন, বিদাত যদিও হয় তো এটা বিদাতে হাসানা। তো বিদাতে হাসানা আবার কোন চিজ? বল বিদাতে হাসানা মানে যে বিদাতটা ভালো বিদাত। এক হচ্ছে বিদাতে সাইয়্যা মানে খারাপ বিদাত, যেটা খারাপ হয়। এমন কোন বিদাত আছে যে বিদাতটা যারা বিদাত করে তারা জিন মনে করে করে, তাই না? তবে না সেটা বিদাত। আর যদি কোনো খারাপ কাজ হয় সেটাকে কি বলে? সেটাকে হারাম বলে, কাবিরা গুনাহ বলে, শুধু হারাম বলে, সেটাকে তো বিদাত বলবে না। বিদাত মানেই হচ্ছে দিন মনে করে যেটাকে করা হয়, সওয়াবের নিয়তে যেটা করা হয়, সেটাই বিদাত। অর্থাৎ হাসানা সাইয়্যা কি আছে? বলছে হাসানা মানে হচ্ছে কি, এখানে কয়েকটা মানুষের উপকার হচ্ছে, গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ দোয়া, তারপরে যে দরুদ, মিলাদ পাঠ, এগুলো কি? বলছে হ্যাঁ এগুলো ছিল না, এই জন্য আমরাও বিদাত মানি। মাকসুদুল মুমিনের শেষের দিকে আছে দেখবেন, আবার আজকাল সহিহ মাকসুদুল মুমিন বেরিয়েছে।
তার শেষের দিকে লিখেছে কথাটা যে হ্যাঁ মিলাদ বিদাত, তবে এটা বিদাতে হাসানা। বুঝতে পারছেন? কারণ আমি তোমাদের কথা মানলাম, কিন্তু আমি আমার অভ্যেস ছাড়তে রাজি না। আপোষ মানবো, কিন্তু তাল গাছটা আমার। মোট কথা তারা বিদাত স্বীকার করছে। এইরকম মিলাদ পড়ানো 40 দিনের মাথায় হোক কিংবা আগে পরে হোক, তারা বিদাত এ কথা স্বীকার করছে। বিদাত মানে কি? আল্লাহ নবী করেননি, সাহাবারা করেননি, তাবিনরা করেননি, এর কোনো দলিল নেই। আর যেটা সে তখন দিন ছিল না, সেটা এখনো দিন হতে পারে না। যদি কেউ মনে করে যে আজকে যেটা আমি করছি এটা ভালো, অথচ আল্লাহর নবী করে যাননি কিংবা আল্লাহর নবী প্রচার করে যাননি, তাহলে সে মনে করে যে আল্লাহর নবী রিসালাতের খেয়ানাত করেছেন। এত বড় অপবাদ দেওয়া যাবে নবীর প্রতি? ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, তোমার কাছে যা প্রেরণ করা হচ্ছে তুমি প্রচার করো, বাল্লিগ, তাবলীগ করো। এখন যদি বলেন যে না, নবী প্রচার করে যাননি, এই মিলাদ ব্যাপারটা প্রচার করে যাননি, আমরা এটা আবিষ্কার করেছি, বের করেছি, এটা আল্লাহ নবীর করে যাওয়া উচিত ছিল। 5 জন লোককে খাওয়ানোর জন্য, 5 জন লোককে ভালো কথা শোনানোর জন্য করে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি করে যাননি, আমরা করছি, এটা ভালো জিনিস। তার মানে কি? নবীর থেকে তোমার মাথাটা বেশি বড়, তাই না? অথচ সাহাবারা বলছেন এমন কোন জিনিস নেই যেটা ভালো, উম্মতের জন্য ভালো, তার কথা বলে যাননি। এমন কোন জিনিস নেই যেটা উম্মতের জন্য খারাপ, অথচ তার ইঙ্গিত আল্লাহর নবী দিয়ে যাননি। সমস্ত কিছু বলে গেছেন। তাহলে ভালো হলে নিশ্চয়ই তার কোনো না কোনো ইঙ্গিত দিয়ে যেতেন যে হ্যাঁ, এইভাবে করলে পরে মৃত ব্যক্তির লাভ হয়। কিন্তু দুঃখের বিষয়, তারা বিদাত মানছে, কিন্তু বিদাতটাকে আবার 2 ভাগে ভাগ করে, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দালালাহ। কি বলেছেন? কুল মানে কি? সব, একটাও বাদ না। প্রত্যেকটা বিদাত, চাহে হাসানা হোক চাহে সাইয়্যা হোক, প্রত্যেকটা বিদাত হচ্ছে দালালা, ভ্রষ্টতা, গুমরাহি। আর তুমি হাসানা বলে সেটাকে ভালো বলে চালাতে চাচ্ছ না। ভালো এই জন্য বলছি যে 5টা লোককে ভালো কথা শোনানো হয়। একজন ভাই যুক্তি দিলেন, আমাদের দেশে বলতে আমি ইন্ডিয়ার কথা বলছি, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে, এমনি মাদ্রাসাতে তো হয়ই না, নবী দিবস পালিত হতো না। তো মুসলিম ছেলেরা বলল যে ওরা কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্রদের কাছ থেকে চাঁদা নেয়, চাঁদা নিয়ে সরস্বতী পূজা করে। মুসলমানদের চাঁদা নিয়েও তারা পুজো করে। তো আমরা আমাদের কোন অনুষ্ঠান করে কেন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে অনুষ্ঠান করব না, আমাদের নবী দিবস পালন করব। শুরু হলো, নবী দিবস পালন করবে কিভাবে? বলতে তাহলে হুজুর ডেকে আনতে হবে। হুজুর ডেকে তো ইয়া নবী সালাম আলাইকা চলবে না, কারণ এখান তো অধিকাংশকে অমুসলিম। বলছে না, মানে এমন হুজুর আনতে হবে যে বেশ ইংরেজি বলতে পারে, শিক্ষিত, 2টো ভালো কথা শোনাবে। আর এই সুযোগে অমুসলিমদের কাছে কিছু দিনের কথা পৌঁছে দেওয়া হবে। যুক্তি খারাপ না, ভালো একটা সুযোগ। তো ঠিক আছে, সুযোগটা তুমি যে গ্রহণ করলে, তো এই সুযোগটা কি ঠিক আছে? এই যুক্তি কি তোমার ঠিক যে একটা বিদাত দিয়ে তুমি দিনের কথা প্রচার করবে? এখন মনে করুন আমরা মাকতুব দাওয়া থেকে খাবার দিয়েছি, গাড়ি দিয়েছি, তারপরে দিনের কথা শোনাবার চেষ্টা করছি, তা সত্ত্বেও লোকে আসে না। এখন যদি বাংলাদেশ থেকে কোন শিল্পীকে আনা হতো, দিয়ে গানের অনুষ্ঠান করে তারপরে দিনের কথা শোনাতাম, লোকজন উপস্থিত হয়ে যেত না, তারপরে আমি মাইক্রোফোনটা নিতাম, কেমন হতো? আমার উদ্দেশ্য কি ভালো, মানুষ আসছে না, খাবার দিয়েও আসছে না, তো এক কাজ করো, শিল্পীকে নিয়ে এসো, গান শুরু করে দাও। যখন গানে জমে যাবে অনুষ্ঠান, তখন এই থামো তুমি, এবার আমাকে মাইক্রোফোন দাও। এবারে সেই সুযোগে কি করো, মানুষকে দিনের কথা শোনাও। কেমন হবে যুক্তিটা বলুন? যদি ভালো হয়, যেমন আমাকে এক হুজুর বললেন, হুজুর হচ্ছে তাবলীগ জামাতের হুজুর,
বলছেন যে আমি এমন জায়গায় যাই যেখানে তবলিগ ঢুকতে দেয় না। বহু গ্রাম আছে একদম মানে পচা গ্রাম, সেখানে তবলিগের জামাত আর ওয়াহাবি তো ঢুকতেই দেবে না। ওয়াহাবি তো পেলে কেটে ফেলবে। তবলিগি জামাত ঢুকতে দেবে না। বলছে সেখানে ঢুকে আমি কি করি, প্রথমে মাইক নিয়ে ইয়া নবী সালাম আলাইকা এইসব শুরু করি, আর তখন আস্তে আস্তে লোক জমা হয়ে যায়। তারপরে আস্তে আস্তে দিনের কথা বলি। জামাত আকীদার কথা তো বলে না ওরা, আকীদার কথা বললে খবর আছে, শুধু নামাজ পড়ো দরুদ পড়ো এইসবই বলে। তা সত্ত্বেও তাকে লোক জমাবার জন্য কি করতে হয়, হ্যাঁ ওই যে ইয়া নবী সালাম আলাইকা তুমি হে দিনের রবি কি সব বলে। অবশ্য ভালোই লাগে শুনতে, তাই না? তো এখন যদি বলেন যে শিল্পী নিয়ে এসে প্রথমে লোক জমা করে নেব, তারপরে আমি দিনের কথা শোনাবো, এটা কেমন হবে? আপনার উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে আপনার মাধ্যম সঠিক। উদ্দেশ্য হালাল হলে মাধ্যম হালাল হতে হবে, নাকি হারাম হলেও চলবে? ইহুদিদের একটা নীতি হচ্ছে তোমার উদ্দেশ্য যদি বৈধ হয় তাহলে ওসিলা বা মাধ্যম বৈধ হওয়া জরুরি না, যে কোনো ওসিলায় তুমি পৌঁছাতে পারো। তোমার উদ্দেশ্য যদি ইসলামী শাসন কায়েম করা হয়, গদিতে পৌঁছাতে হবে, যে কোনো উপায়ে তুমি যাও, হারাম হালাল দেখার দরকার নেই, গদিতে বসো, দিয়ে লাঠি দেবে ইসলাম প্রচার, ইসলাম কায়েম করতে হবে। মানে আপনি ইসলাম প্রচার করবেন, তো ইসলাম প্রচারের যে ওসিলা, সেই ওসিলাটা বৈধ হওয়া জরুরি, নাকি অবৈধ ওসিলা হলেও আপনি ইসলাম প্রচার করবেন? না, বৈধ হওয়া জরুরি। ইসলামের নিয়ম হলো যে উদ্দেশ্য সত্য হতে হবে, হালাল হতে হবে, বৈধ হতে হবে, তেমনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ওসিলা আপনি ব্যবহার করবেন সেটাও বৈধ হতে হবে, হালাল হতে হবে। হারাম উপায়ে না, পেশাব দিয়ে পায়খানা ধোয়ার চেষ্টা করবেন না। পায়খানা ধোয়ার আপনার উদ্দেশ্য ঠিকই আছে, কিন্তু যে লিকুইডটা ব্যবহার করবেন পায়খানা ধোয়ার জন্য, পায়খানা পরিষ্কার করার জন্য, কি হতে হবে? পবিত্র পানি হতে হবে। আর না হয় না থাকলে পরে টিস্যু বা কুলুক, হয়ে যে কুলুক, ওরা তো পানি থাকতেও কুলুক ব্যবহার করে। তো যাই হোক, পবিত্র কিছু হতে হবে। আর যদি বলেন যে আমি পেশাব দিয়ে ধোবো, পেশাব দিয়ে পায়খানা ধুলে পায়খানাটা পরিষ্কার হবে ঠিকই, কিন্তু পায়খানা গন্ধটাও দূর হবে, কিন্তু পেশাবের গন্ধ না থাকলেও অপবিত্রতা দূর হবে না। এই জন্য মানে ওসিলা বা মাধ্যম আপনার ঠিক রাখতে হবে কোন বৈধ উদ্দেশ্যে পৌঁছানোর জন্য। আমি কি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিদাতকে ভাগ করেননি। বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা বলে কিছু নেই। কুল্লু বিদাতিন দালালা, আপনার হাসানা হোক অথবা সাইয়্যা হোক, প্রত্যেকটি বিদাত হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা কোন দিকে নিয়ে যায়? ভ্রষ্টতা কোনদিন, ভ্রষ্টতা মানে হলো কি? পথ ভুলে যাওয়া। যে পথ ভুলে যাবেন, কোন পথ ভুলে যাবেন? কোন দিকে যাওয়ার পথ ভুলবেন? জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার পথ ভুললেই জানতে হবে সেটা হচ্ছে কিসের পথ? জাহান্নামের পথ। আর দ্বিতীয় পথ নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। না দ্বিতীয় কোনো জায়গা আছে নাকি? কিয়ামতের দিনে জান্নাত জাহান্নাম ছাড়া তৃতীয় কোনো জায়গা আছে? হ্যাঁ, আরাব বলে একটা জায়গা আছে না? তো আরাব মানে কি? জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, সেখানে কিছু লোক থাকবে, কিন্তু কতক্ষণ? সব সময় থাকবে না। একদিন শেষের দিকে একদিন না একদিন তারা কি করবে? জান্নাতে যাবে। তারা একদিন না একদিন জান্নাত, যারা আরাফে থাকবে তারা জাহান্নামে যাবে না, কিন্তু একদিন না একদিন জান্নাত। তখন হয় জান্নাত না হয় জাহান্নাম। আর যারা জাহান্নামে গেছে সবাই সব চিরদিন জাহান্নামে থাকবে না, একদিন না একদিন তারা তৌহিদের গুণে জান্নাতে আসবে। তো মোট কথা, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা। ওদের কেউ কেউ যুক্তি দেয় যে দেখুন আপনি কুল বলছেন, কুল কিন্তু ইস্তেসনা আছে, তার মানে সব কুলই সব জিনিস হয় না, মানে তার মধ্যেও কিছু কি আছে? ব্যতিক্রম আছে। তার মধ্যে বিদাতে হাসানাটা হচ্ছে ব্যতিক্রম। ওরা অনেক যুক্তি দেয়, কোরআন থেকে দলিলও দেয়। যেমন বলে যে তুদাম্মিরু কুল্লা শাইইন, ঝড় এলো, ঝড় এসে ওই যে আযাব এলো না এক জাতির উপরে, ঝড় এসে সমস্তকে তছনছ করে দিল, তারপরে তাদের বাসা বাড়ি ছাড়া আর কিছুই দেখা গেল না।
তাহলে বোঝা গেল কুল বলে তারপরে বলছে কি ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, কিন্তু বাসাগুলো ধ্বংস হয়নি। তাহলে বোঝা গেল কুল বললে সব উদ্দেশ্য হয় না। কিন্তু আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে, কুল মানে সব না, কুলের কিছু ইস্তেসনাও থাকে, কিন্তু ইস্তেসনার উল্লেখ থাকতে হবে। ওখানে তো কোরআনে উল্লেখ আছে, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তাদের ঘর ছাড়া দেখা যায় না, এরকম কোরআনে উল্লেখ আছে। তো আপনার কোরআন বা হাদিসে কোথাও উল্লেখ আছে কি যে কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা, তবে বিদাতে হাসানা নয়? আছে এরকম? যে শরীয়তে দলিল থাকে নিয়ে এসো, দিয়ে বলো যে হ্যাঁ বিদাতে হাসানা এর মধ্যে শামিল নয়, তাহলে সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। কিন্তু বিনা দলিলে তুমি নিজের মাথায় বিদাতে হাসানা তৈরি করে সেটাকে চালাবে, এটা মোটেই জায়েজ না। বেশ, তো ওই ভাই, যে ভাইয়ের কথা দিয়ে আমি শুরু করেছিলাম, তিনি আমাকে বললেন তাহলে হুজুর এইসব ক্ষেত্রে কি করা যায়? তার মানে আপনার মা মারা গেছেন কিংবা আপনার বাপ মারা গেছেন, এখন তাদের জন্য কিছু করতে হবে। আর বিশেষ করে যেহেতু আমি বিদেশে আছি, কিছু কামাই, সেখানে আমার ফুপু মানবে না, আমার বোন মানবে না, আমার বাপ মারা গেলে মা মানবে না, কিংবা মা মারা গেলে বাপ মানবে না, যে করতেই হবে কিছু। সেই ক্ষেত্রে কি করা যায়? তো যদি না মানে তারা তো ওই খাওয়ান দেওয়া ছাড়া মানবেই না, মিলাদ পড়া ছাড়া মানবেই না। আর এই দুটো বললাম, খাবার দেওয়া জায়েজ, বেছে বেছে ভালো লোকদেরকে আপনি খাওয়াতে পারেন, তবুও তাতে আনুষ্ঠানিকতা আছে, তাতে নাম নেওয়ার লোভ থাকে, তাতে লোক দেখানির সম্ভাবনা থাকে। এই জন্য আপনি আপনার আব্বার জন্য বা মায়ের জন্য দান করবেন গোপনে। আপনি বাড়ির লোককে বোঝান, কিন্তু মুশকিল, তো বোঝানো মুশকিল, কারণ তারা চায় আনুষ্ঠানিকতা, তারা চায় হই হাল্লোড়, তারা চায় লোকে দেখুক, লোকে শুনুক, লোকে জানুক যে আমরা করছি। আপনি যদি আপনার বোন বোনাইয়ের সামনে টাকা 5 লাখ টাকা এই যে রইল, আমার মসজিদের কিছু করে দাও, এই ভেবো না যে আমি খরচের ভয়ে করছি না, যেটা আমার মায়ের কাজে লাগবে। আমি মাকে ভালোবাসি না তুমি মনে করছো? তোমাদের থেকে বেশি আমি মাকে ভালোবাসি। মায়ের কাজে লাগানোর জন্য তোমরা যে পদ্ধতি বলছো, পদ্ধতি ঠিক না। আমি এই টাকায় ওই টাকায় আমি দিচ্ছি, যাও তুমি আমার মসজিদের কাজে লাগাও, কিংবা মসজিদের দরকার না থাকলে আমার মাদ্রাসা আছে, আমার হিফজখানা আছে, বা আমার এতিমখানা আছে, সেখানে দান করো। তবুও আনুষ্ঠানিকতায় যেও না। যদি পারেন আপনি করেন। এছাড়া মৃত ব্যক্তির জন্য আপনি কি কি করতে পারেন? চালসে করা যাবে না, বিদাত। মিলাদ পড়ানো যাবে না, বিদাত। তারপর কুলখানি করা যাবে না, বিদাত। ফাতেহা খানি করা যাবে না, বিদাত। সবিনা পাঠ করা যাবে না, বিদাত। সবিনা পাঠ সবাই বোঝেন? কোরআন খতম এক রাতে, রাতারাতি কোরআন খতম। সব মানে হচ্ছে রাত, ওই যে সবে কদর, সবে বরাত, সব মানে হচ্ছে রাত। আর ওই থেকে সবিনা, সবিনা মানে কি? নৈশ, যেটা রাতে করা হয়। তার মানে রাতারাতি এক রাতে কোরআন খতম, এটাকে সবিনা পাঠ বলে। হাফেজ ভাড়া করে নিয়ে এসে, কারি ভাড়া করে নিয়ে এসে, মাইকের মাঝে আবার মাইক দিয়ে কোরআন খতম করা হয়। সেই কোরআন কেউ শোনে, কেউ শোনে না, কেউ ঘুমায়, কেউ সেই সময়ে স্বামী স্ত্রী মিলনে ব্যস্ত, আর দিকে কোরআন নিজের গতিতে চলছে, জোর করে লোককে শোনাবে। কোরআন খতম করো ঠিক আছে, এটা আল্লাহকে শোনাবে, তাই না? মানুষকে কেন শোনাবে জোর করে? হ্যাঁ, মানুষকে কোরআন শোনানো যাবে না, ঠিক আছে, কিন্তু দেখো রোগী সে বিরক্ত হচ্ছে, কোন বাসাতে রোগী আছে সে বিরক্ত হচ্ছে, কোন বাসাতে বরকনে বিরক্ত হচ্ছে, বা তাদের মানে 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 এ লাগছে আর কি। তারপর কোন ব্যস্ত মানুষ আছে, সে শুনতে পাচ্ছে না, কেউ ঘুমাতে হবে তাকে, সে শুনতে পাচ্ছে না। এখন আপনি জোর করে কোরআন পড়বেন, লোককে শোনাবেন, তো যা হবে হোক, এগুলো যা হবে হোক। এই কথা কি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কেউ এরকম এক রাতে কোথাও জমা হয়ে সারা রাত কোরআন খতম করে অমকের নামে বকশে দেওয়া হয়েছে? আছে কিছু? এই দলিল থাকে তো ভালো কথা। তো এই সবগুলো বিদাত। আপনার কবরের কাছে গিয়ে কোরআন পড়া বিদাত, মাথার দিকে এই সূরা, পায়ের দিকে এই সূরা বা অমক সূরা তমক সূরা পাঠ করা, সব বিদাত। কোরআন খতমের, কোরআন পড়ার কোন মরার পর থেকে, মরার সময় থেকে। আবার আপনার মৃত ব্যক্তি যখন মরতে যাচ্ছে তখন কি পড়ে? আসানে জান যাওয়ার জন্য কি কি পড়তে হয়? আসান বলে, হাসানের সঙ্গে জান যাবে।
আরে বাপ যতক্ষণ বেঁচে রয়েছে বেঁচে না, কষ্ট পাচ্ছে, আসানের সঙ্গে যাক বাবা, বিদায় হলেই ভালো। তখন সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিন পড়ে। যদি কেউ পুরুষ তো সাধারণত পড়ে না, তখন বাড়ির মেয়ে বাড়ির বউ উজু করে এসে আউযু বিল্লাহি মিনাশ, যেমন করে পড়ে আর কি, যে যেমন পারে। এমনিতে মেয়েদের কোরআন পড়া তো বুঝতে পারছেন পুরুষদের থেকে কত মানে নিকৃষ্ট, মানে যাকে বলে। আমি এক জায়গায় গেলাম, আমি কোরআন পড়ি, শুনলাম তো কিভাবে কোরআন পড়ছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া। মিল ঠিক আছে, কবিতার ছন্দের মতো কোরআন পড়ছে, কিন্তু কি পড়ছে সাব ব্যাং, কুল হু আল্লাহু আহাদ, মানে কোরআনের ঠ্যাং ভেঙে শেষ একদম। সুর করছে, গলার সুর আছে, সুর বিলিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে শুনতে। সবাই বলছে সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর ভিতরে কত বড় গলদ এটা কেউ খেয়াল করে না। সে যাই হোক, কোরআন তার সূরা ইয়াসিন পড়ে বলে কি আসানের সঙ্গে জান বেরিয়ে যাবে, এটাও ঠিক না। আর তারপরে তার পাশে বসে আবার একজন কোরআন পড়তেই থাকে, এটাও বিদআত। তারপরে দাফনের পরে কোরআন পড়ে, জিয়ারতের সময় কোরআন পড়ে, বিদআত, সব বিদআত। সুতরাং আমরা বিদআতে যাব না। এখন আমরা দেখব সুন্নত কি, মানে কি করতে হয়। আমাদের সময় বোধহয় শেষ হয়ে গেছে, তাই না? সুতরাং বলার সময় আর হবে না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি কি করতে হয়। প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার মৃত মা বা বাপের জন্য বা দাদা দাদির জন্য, যার জন্য হোক, সেটা হচ্ছে দোয়া। সব থেকে শ্রেষ্ঠ হলো কি? দোয়া, প্রার্থনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা আমাদের আগে গত হয়ে গেছে তাদেরকে ক্ষমা প্রার্থনার দোয়া কোরআনই শিক্ষা দেওয়া হয়েছে। অতএব আপনি মা বাপের জন্য কি করবেন? দোয়া করবেন। কি বলে দোয়া করবেন? খুব লম্বা কিছু করতে হবে না। আপনারা খবরদার দোয়া মানেই হাত তুলে শুধু না, একজন বলবে আর সবাই তাই হোক তাই হোক, হুজুর যা বলছে তাই হোক, এটা দোয়া না। দোয়া হলো যে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, একা হোক, হাত তুলে হোক আর না হোক, জামাতি হোক চাই না হোক। অনেকে জামাতি মোনাজাতটাকেই দোয়া বলে, এই আখেরি মোনাজাত অমক তমক, এই হচ্ছে দোয়া। কত দূর দূরান্ত থেকে লোকে এই মোনাজাতে শরীক হওয়ার জন্য আসছে, যে কারো ফাঁকে কারো সাথে মিলে আমার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ এত কি আর বলবো, সে মনে করে কি আমার দোয়া তো আল্লাহ কবুল করবে না, কারো ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবে, আর আল্লাহ আমারটা বুঝতে পারবে না, চালিয়ে দেবে আর কি, মানে আমারটাও চালিয়ে দেবে, ফাঁকে ফুঁকে পেরিয়ে পড়বে, তাই না? কি আজীব কথা। অথচ আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করবো। তুমি কিভাবে বলছো? মুখে না বললেও আল্লাহ কবুল করবেন, তাই না? বোবা মানুষ কি দোয়া করতে পারে? আল্লাহ তা বোবারও দোয়া কবুল করবেন। কিন্তু বোকা মানুষ নিজেকে এত ছোট মনে করে যে ভাবছে কি যে বড় বড় মানুষের ফাঁকে ফাঁকে আমার দোয়াটাও পার হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তো ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ তাআলাকে। যাই হোক, তো দোয়া করতে হবে। ছোট্ট একটা দোয়া বলবেন প্রত্যেক নামাজের শেষাংশে, সালাম ফেরার আগে খালি একবার বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাস। যদি আপনি মা বাবাকে ভালোবেসে থাকেন, বাপকে ভালোবেসে থাকেন, তো আপনার নামাজের ভিতরে কেন তার জন্য দোয়া করেন না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্তে যদি আপনি পড়েন, তো আপনার থেকে ভালো ছেলে কে আছে? আপনার থেকে ভালো ছেলে আর কেউ নেই। সংক্ষেপে, নম্বর 2, আপনি আপনার মা বাপের জন্য সাদকা করেন, দান করেন। মা বাপ ছেড়ে গেছে, বহু কিছু বিষয় সম্পত্তি ছেড়ে গেছে, সেখান থেকে হোক কিংবা আপনি নিজের কামাই থেকে হোক, আপনি মা বাপের জন্য দোয়া করবেন, দান করবেন। দানের সময়ে উল্লেখ করতে হবে না যে হুজুর এটা আমি, হুজুরকে না, যেখানে দেবেন আর কি, সেখানে আপনাকে বলতে হবে যে মায়ের তরফ থেকে দরকার নেই, আপনার নিয়ত থাকলেই হবে, আল্লাহ বোঝেন। ঠিক আছে? আপনি এটা সাদকায়ে জারিয়া করে দেন, কল করে দেন, কুয়ো করে দেন, মসজিদ করে দেন, ইত্যাদি। হয়ে গেল। নম্বর 3, বিশেষ করে যারা সৌদি আরবে রয়েছেন তারা মা বাপের জন্য, মৃত ব্যক্তির জন্য কি করুন? হজ কিংবা ওমরা করুন। নিজের হজ আগে করে থাকলে, ওমরা করে থাকলে, তারপরের হজটা, পরের ওমরাটা আপনি কার জন্য করুন? মৃত মা অথবা বাপের জন্য করুন। অনেকে শুনছি, মানে বলছে আর কি, জিজ্ঞাসা করে বইয়ের নামে ওমরা করে, বুঝতে পারছেন? অনেকে ছেলের নামে, ছোট বাচ্চা 3-4 বছর বয়স, তার নামে ওমরা করবে।
যার কোনো প্রয়োজন নেই তার নামে ওমরা, এগুলো মানে বোঝার ভুল। এখন আপনার সওয়াব যে পাঠানো যাবে, শুনলেন কোন সওয়াব পাঠানো যাবে, সেই সওয়াবের অধিকারী কে বেশি? যে বর্তমানে এখনো পাপই করেনি সে, নাকি যে চলে গেছে যার আর সওয়াব করার উপায় নেই সে? তাহলে কেন আপনি আপনার বাপ মায়ের, হ্যাঁ তবে একটা শর্ত আছে, আমার বলার সময় হলো না, সময় শেষ হয়ে গেছে। আপনার বাপ মা আপনাকে শিওর হতে হবে যেন মুশরিক না হয়। যদি মুশরিক হয় তাহলে তার জন্য দোয়া করা হারাম, তার জন্য আপনার সাদকা করা হারাম, তার কবুল হবে না আল্লাহর কাছে। তার জন্য হজ করা হারাম, কারণ দোয়াই করা যাবে না তার জন্য। যদি আপনি শিওর হন যে হ্যাঁ মুশরিক ছিল, তাহলে না। যদি মুশরিক না থাকে তাহলে আপনি এসব করুন। কি বললাম তাহলে? হজ উমরা আপনি করুন, তাদের জন্য সেখানে গিয়ে দোয়া করুন। আর যদি রোজা কাজা রেখে মারা যায়, মিসকিন খাইয়ে দেন। নজরের রোজা পালন না করে মারা যায়, তার তরফ থেকে আপনি রোজা রেখে দেন। এই হইতে কয়েকটা কাজ সংক্ষেপে আমি বললাম, যেহেতু সময় আমার সঙ্গ দিল না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তা আমল করতে পারি। আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু ওয়াহাবিদের কথা, আর আপনি ওয়াহাবিদের কথা বলি ফেলে দেবেন এটা না। আপনি আপনার গ্রামের হুজুরের কথা মানবেন কারণ তার পেছনে আপনি নামাজ পড়েন, এই যুক্তি ঠিক না। যুক্তি হলো কি, যে যেটা সঠিক, ফায়াত্তাবিউনা আহসানা, যেটাকে আপনাকে ভালো, সব থেকে ভালো মনে হচ্ছে সেটাই আমল করবেন। ইনশাআল্লাহ আপনি জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা হুজুর, আপনি যে বলছেন যে মিলাদ বেদাত, মিলাদ বেদাত, আমরা বহুত শুনতেছি আপনার কাছ থেকে। মিলাদ বেদাত এটা হুজুরা করে কেন? এটা আসছে কোথা থেকে এবং এটা আমরা কি ভাবতে পারি? প্রশ্ন হলো যে মিলাদ কি, যদি মিলাদ বিদাত হলো তাহলে মিলাদ এলো কোত্থেকে, কিভাবে এলো? এই প্রশ্নের উত্তরে আমাদের দেশের এক হুজুর বলেন, প্রত্যেক জিনিসের বাহন আছে। তার মানে কার্তিকের বাহন যেমন পেঁচা, সরস্বতীর বাহন যেমন মৌ, তারপরে দুর্গার বাহন যেমন বাঘ ইত্যাদি, সেই রকম আপনার মিলাদের বাহন হলো মোরগ বা মুরগি। মিলাদের বাহন কি? মোরগ বা মুরগি। তারা যেমন কেউ হাতি চড়ে আসে, কেউ ময়ূর চড়ে আসে, তেমনি মিলাদ এসেছে কি চড়ে? মিলাদ এসেছে মোরগ চড়ে। মোরগ দেওয়া যদি বন্ধ করেন, মোরগ যদি বাহন না হয়, তাহলে আপনার মিলাদ বন্ধ হয়ে যাবে আর মিলাদ আসবে না। এখন হুজুররা করছেন তাহলে মোরগ খাওয়ার জন্য। এই মোরগ আছে বলে আপনার মিলাদ আছে প্রচলিত। আর আপনি নিশ্চয়ই জানবেন, হুজুররা যে হুজুররা মিলাদ পড়ে বেড়ান, তার বাড়িতে কোন যে মিলাদ পড়া দেখেছেন? পড়ানো দেখেছেন? খেয়েছেন কোনদিন তার বাড়ি থেকে মিলাদ, যে হুজুরের বাড়িতে আজকে মিলাদ? হ্যাঁ, কিন্তু মানুষ জানি না কেন, সে যে মানুষ মিলাদ করাচ্ছে, মিলাদ পড়াচ্ছে, তাকে নামাজ পড়তে বলেন, নামাজ পড়বে না। 5 ওয়াক্তের নামাজ পড়বে না, কিন্তু মিলাদ। অথচ হুজুর মসজিদে নামাজ পড়তে বলে, মিলাদ করো তোমরা। এরকম ওয়াজ করে শুনেছেন আপনারা কোনদিন? লম্বা চওড়া করে মিলাদ করুন, কিন্তু মিলাদের অত ওয়াজ হয় না, নামাজের এত ওয়াজ হয়, কিন্তু নামাজ পড়ে না। মিলাদটা বেলায় ঠিক বাপ মারা গেছে, চল মিলাদ পড়তে হবে। তবে হুজুররা যদি আপনি এখানে হুজুরদের দোষ নেই, শুধু হুজুররা হয়তো পেটের জন্য করে, বেতন কম, মসজিদের বেতন কম। এখন আমার জন্য বলবে, দেখো সৌদি আরব থেকে বড় বড় ফতোয়া দিচ্ছে, এখন সেখানে তো পেট্রোডলার পাচ্ছে, ফতোয়া দিতে খুব সহজ না। বহু মানুষ আছে, বহু হুজুর আছে যারা হারাম খায় না, তারা পেট্রোডলার পায়নি, তারাও হারাম খায় না। শুধু আমি একাই না, দেশেরও বহু হুজুর, এই যে বললাম এক হুজুর ফতোয়া দিয়েছেন, বলেছেন যে মিলাদের বাহন হলো মোরগ, তার পেট্রোডলার নেই। তো যাই হোক, যদি পাবলিক মোরগ বন্ধ করে দেয় তাহলে মিলাদ বন্ধ হয়ে যাবে। মিলাদের বাহন হলো মোরগ, আর সেখান থেকে চালু হয়েছে হুজুরদের পেট চালানোর জন্য। বেচারাদের মসজিদে বেতন কম, এটা সেটা করে আপনি অনেক হুজুরে অনেক ভাই বলছেন যে আমি জিজ্ঞেস করেছি হুজুরকে, হুজুর এটা বিদাত কেন করেন? বলেন না আমাদের বেতন কম, তো মাঝে মধ্যে হয়তো কেউ লুঙ্গি দিল, কেউ 50-100 টাকা দিল, খাওয়া দাওয়া হলো। অতএব সেই হিসাবে যদি আমি করি তাহলে আমার পুষিয়ে নেওয়া হয় জিনিসটা। এই জন্য আমাকে মিলাদ করতে হয়। মিলাদ না করলে বা আমাদের উপায় থাকে না। এই জন্য
তাহলে বোঝা গেল মিলাদ এসেছে বাহনের উপরে, আর সে বাহনটার নাম কি? মোরগ বা মুরগি, আর কিছু নয়। সুতরাং এটা বিদাত থাকবে।